তো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু সেজেগুজে রেডি। তো কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমি ছোট্ট করে একটা মিনি ব্লগ দেবো, সেই ব্লগটা কিন্তু অবশ্যই আমার দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি। যাচ্ছি কিন্তু অনেক দিন পর। তো সবাইকে টাটা, চলুন দেখতে থাকুন আর আমার সাথে অবশ্যই চলুন। তো বন্ধুরা বলুন তো এটা কোন ব্রিজ? আশা করি অনেকেই জানেন, আর অনেকেই এই ব্রিজের ওপর দিয়েও যান, আর আমিও যাচ্ছি। তো ফাইনালি আমি চলে এসেছি বাপের বাড়ি। আর এই দেখুন, উনুনটা আমি নিভিয়ে দিয়েছি, কারণ আমি উনুন জ্বালতে পারছি না। মাকে বললাম জেলে দিতে, মা বললো দেশলাই মার। তো আমি দেশলাই যথারীতি মারলাম, কিন্তু উনুন আর জ্বলছে না। তো মা বলে তাহলে তোকে রান্না করতে হবে না, তুই গ্যাসে রান্না কর। তো সেই মতোই আমি চলে গেলাম কিন্তু গ্যাসে রান্না করতে। মা এসে উনুনটা ধরিয়ে দিল, মা বলল ছেড়ে দে, আমি করছি। কারণ আমি উনুনে রান্না করতে ততটা ভালো পারি না, কিন্তু উনুনে রান্নার টেস্ট খুব ভালো হয়, খেতে সত্যি খুব সুন্দর হয়। আর আমি যখন যাই অবশ্যই উনুনে মাকে বলি। তারপর কি করলাম দেখুন, আটাটা আমি মেখে নিলাম, মানে ময়দা মেখে নিয়ে, যেহেতু ভাইফোঁটা সবাই দেবে তার জন্য একটু লুচি আর তরকারি হবে। আমার মা কিন্তু বসে গেছে তরকারিটা করতে, আর আমি মাকে বললাম একটু কুমড়োর তরকারি, যেহেতু জমির কুমড়ো। আমি কি করলাম, চাটনিটা আর ডালটা আমি গ্যাসে বসিয়ে দিলাম, কারণ উনুনে আমি পারছিলাম না। তারপর কিন্তু শাকটা আমি হেলুনিটাও দিয়ে দিলাম, মানে যেটাকে ভাপানো হয়, তো আমি শাকটা একটু ভাপিয়ে নিলাম। আর এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি আমার দিদা। দিদার বয়স প্রায় 90 বছরের উপর, কিন্তু এখনও পর্যন্ত দিদা আমার সব কিছু করতে পারে। ঠাকুর আমার দিদাকে ভালো রেখে দিক। তারপর দেখুন সেই সুখের মুহূর্ত, আমার দিদি বসে গেছে আমার দাদাকে ফোঁটা দিতে, আর আমরাও একে একে দেব, যেহেতু দিদি প্রথমে দিচ্ছে, তারপর আমি দেব, বোন দেবে, আমার আর এক দিদি দেবে, মানে সবাই। এই এই মুহূর্তটা সত্যি একটা বছর আমরা সব বোনেরাই ওয়েট করে থাকি, কখন সেই মুহূর্ত আসবে। আর ফোঁটা বিশাল একটা আনন্দ। দাদা গিফট দেবে বোনকে, বোন গিফট দেবে দাদাকে, বা দাদা ভাই বোন, এই মুহূর্তটা সত্যি, যাদের ভাই বোন রয়েছে, যাদের নেই তাদের কিন্তু কষ্টের, যাদের আছে তো ভীষণ ভীষণ ভালো। যাই হোক, তারপর দেখুন আমরা এলাম একটুখানি মাঠে, যেহেতু আমার বাপের বাড়িটা একদম গ্রাম। আর দেখতে পেয়েছেন চারিদিকে কত সুন্দর সবুজ, আর কি দারুণভাবে ধান ফলেছে দেখুন। ধান কিন্তু পুরো হয়ে গেছে। তো দেখুন কি বলবো, সবুজ সবুজ, আর এত ভালো লাগছে। আমি আর বোন, এটা বোনের মেয়ে, আমরা বেরিয়ে পড়লাম একটু শপিং করতে। বহুদিন পর বোনের সাথে দেখা, প্রায় 2 বছর। তো বোন, ভগ্নিপথ, আমি আর বোনের মেয়ে। তো আর তার সাথে আমার দাদার ছেলেটাও রয়েছে সামনে বসে। তো সবাই মিলে একটুখানি বেরিয়ে পড়লাম। তারপর ফানুসও কিনে নিয়ে এসছে আমার দাদা। তো দেখুন রাতের বেলা আমার দাদার দুই ছেলে, আমি, বোন, সবাই মিলে এখন ফানুস ওরা। তো এই যে দাঁড়িয়ে আছে ফানুস নিয়ে, তো ফানুস তো আর উড়লো না, যেহেতু ভুল ফানুসটাকে জ্বালানো হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন একটা ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা।